আসসালামু আলাইকুম। আজকে ইনকিউবেটর মেশিনের মধ্যে ডিম বসানোর জন্য ১১০ পিস ডিম কিনে নিয়ে আসলাম। ১ম এ আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে, আমি এমন একজন খামারি হয়েছি যে খামার থেকে লস করি, খামার সেক্টর থেকে সরে দাঁড়ানোর চেষ্টা করি। কিন্তু মুরগি কিংবা প্রাণীর প্রতি একটা ভালোবাসা জন্মে যায়, তখন আবারও এই খামার সেক্টরে চলে আসি। আমার মতো এরকম কে মুরগি প্রেমী কিংবা প্রাণী প্রেমী আছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। ১ম এই মুরগির ডিম আনার জন্য আমাকে চলে যেতে হয়েছিল সৈয়দ আহমেদ কলেজ স্টেশন। তো এখান থেকে আমি ট্রেনে করে চলে যাব বগুড়া স্টেশনে। কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে ট্রেন আসতে। তো ইতিমধ্যেই ট্রেন এসেছে। আমি যাত্রা শুরু করি সৈয়দ আহমেদ কলেজ স্টেশন থেকে। যাত্রাপথে ট্রেনের মধ্যে থেকে মেঘলা আকাশ দেখতে মনটা একদম ভরে গেল। আসলে এই মেঘলা আকাশটা কিংবা আমরা যারা প্রকৃতি প্রেমী আছি এই আকাশটার যে ভিউ এটা বলে বোঝানো যাবে না। এতটা সুন্দর লেগেছে আমাকে। এরপর আমি বগুড়া স্টেশন থেকে নেমে চলে আসি সাতমাথার উদ্দেশ্যে। সাতমাথা থেকে বাসে চড়ে যেতে হবে আমাকে শেরপুরের উদ্দেশ্যে। আমি মূলত শেরপুর থেকেই এই ডিমগুলো নিয়ে আসবো। এক ভাইয়ের সঙ্গে ফেসবুকের মাধ্যমে আমার পরিচয় হয়। তো ভাই আমাকে বলেন যে, "ভাই আপনি আসেন আমার মুরগিগুলো দেখেন। তাহলে দেখে যদি পছন্দ হয় এর পরবর্তীতে আপনি ডিমগুলো নিয়ে যাবেন।" তো ভাইয়ের কথা অনেক সুন্দর লেগেছে। সেজন্য আমি নিজেই তার বাসাতে গিয়ে তার মুরগিগুলো দেখব, দেখে যদি পছন্দ হয় তারপরে এই ডিমগুলো নিয়ে চলে আসবো। ইতিমধ্যেই কথা বলতে, বলতে ভাইয়ের বাসার কাছাকাছি চলে এসেছি। তো ভাইয়ের সঙ্গে কথা বলার পর আসলেই অনেক ভালো লেগেছে। এরপর ভাইয়ের মুরগিগুলো যেগুলো আছে এগুলো আমি দেখেছি। তো ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল যে, "ভাই আপনি আমাকে যে ডিম কটা দিবেন এইগুলো আপনি সাইড করে বাছাই করে রাখবেন।" তো ভাই এই ডিমগুলো বাছাই করে রেখেছিল। তো ডিমগুলো নেওয়ার আগে আমি ভাইয়ের মুরগিগুলো দেখলাম। তো মুরগিগুলো যেগুলো দেশি মুরগি আছে এর মধ্যে কোনো প্রকার ক্রস বিট নাই। আপনারা যারা সাধারণত দেশি মুরগির ডিম কিনেন অনলাইন থেকে, অনলাইন জিনিসটা আমাকে খুবই ভয় লাগে। সেজন্য আমি ভাইয়ের কাছে গিয়েছিলাম। ভাইয়ের মুরগিগুলো দেখেছি। এর পরবর্তীতে এই ডিমগুলো নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ ভাইয়ের মুরগির যে কটা ছিল এটা এইগুলোর মধ্যে কোনো প্রকার ক্রস বিটের মুরগি ছিল না। সব কটাই একদম পিওর দেশি মুরগি ছিল। সেজন্য আমি ১১০ পিস ডিম ভাইয়ের থেকে নিয়ে এসেছি। তো আপনারা ভিডিও চিত্রে দেখলে বুঝতে পারবেন যে এই দেশি মুরগির মধ্যে কোনো প্রকার সোনালী কিংবা লেয়ার কিংবা হাইব্রিড কোনো প্রকার ক্রস বিট নেই। সবকটাই দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল দেশি মুরগি। তো শুধু দেশি মুরগি হলেই তো হবে না। ভাই যে আমাকে যে ডিমগুলো দিয়েছে এই ডিমগুলো কিরকম উর্বর ডিম নাকি কি ডিম দিয়েছে আমি সেটা তো জানি না। এটা জানতে হলে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকতে হবে। কেননা আমি এই ডিম কটা নিয়ে এসেছি তো এর পরবর্তীতে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ইনকিউবেটর মেশিনের মধ্যে আমি বসিয়ে দেব। এর পরবর্তীতে কোন সময় কোন কাজটি করতে হবে আমি আপনাদেরকে সম্পূর্ণ রেজাল্টটি নিয়ে আসার চেষ্টা করব। তো ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন ভাই কত সুন্দর করে এই ডিম কটা আমাকে সাজিয়ে দিচ্ছেন। তো সাজিয়ে নেওয়ার পর আমি আবারও চলে আসি বাড়ির উদ্দেশ্যে। যদিও আমি বাড়িতে এসে তৎক্ষণাৎভাবে ডিম কটা ইনকিউবেটর মেশিনের মধ্যে বসাতে পারিনি। পরবর্তীতে আমার এই ডিমগুলোকে রাত্রে বসাতে হবে। তো পরের ভিডিওর মাধ্যমে পরের আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করব। এই ১১০ পিস ডিমের মধ্যে কয় পিস ডিম বসাতে পারি কিংবা এই ১১০ পিসের মধ্যে কত পিস ফোটে সবকিছুই আস্তে, আস্তে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।